রানীক্ষেত দিচ্ছি, তারপরে গাম্বরো দিচ্ছি, এরপরে আবার একটা হচ্ছে তোমার বার্ড ফ্লু, এরপরে আপনাদের হচ্ছে কলেরা। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওতে মূলত আমি আমাদের নতুন আরও একটি শেডে চলে এসেছি। এখানে টোটালে আমাদের মুরগি রয়েছে প্রায় ৮,০০০-এর উপরে। আর এখানে যে শেডটা দেখতেছেন এই মুরগিগুলো হচ্ছে আমাদের ডিমের প্রজেক্টের জন্য হচ্ছে তৈরি করা হচ্ছে। এখানে মুরগির যে বয়স, মুরগির যে জাত এবং অলমোস্ট আমরা কতগুলো ভ্যাকসিন করেছি এই বিষয়টা মূলত এনার কাছ থেকে আজকে জানবো আমরা। কারণ আজকে যে প্রজেক্টটা আমরা দেখাচ্ছি এই প্রজেক্টের দায়িত্বে এখানে প্রায় ৪-৫ জন আছে, যেহেতু এখানে অনেক মুরগি আছে। তো সেক্ষেত্রে তাদের মুখ থেকে আমরা মূলত আজকের এই ভিডিওতে জানবো যে আসলে তারা কি কি ধরনের পরিশ্রম এখানে দিচ্ছে বা তারা কোন কোন কাজগুলো এই সেটটার মধ্যে তারা করতেছে, কোন কোন ভ্যাকসিনগুলো অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে, এই সমস্ত বিষয়গুলো জানবো। তাহলে চলুন আমরা এখন জেনে নেই এনার কাছ থেকে যে এখানে আসলে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটার আসলে জাতটা কি। আচ্ছা, এখানে যে আমরা যে মুরগিগুলো দেখতেছি এখানে আসলে মুরগিগুলোর যে দেখতেছি আমরা লাল কালারের মুরগি। তো আমরা অনেকেই জানি যারা হচ্ছে পোলট্রি সেক্টরে আছি, তো পোলট্রি সেক্টরে কিন্তু এই যে লাল লেয়ার যেটা আছে এটা সিবি আছে, নারিশ আছে, অনেক কোম্পানির হয়ে থাকে। তো এইখানে যে বাচ্চাটা আছে এটা আসলে কোন কোম্পানির বাচ্চা? এটা হচ্ছে আপনার কাজী কোম্পানির বাচ্চা। আচ্ছা, এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। এটা হচ্ছে কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন জাতের, মানে লাল লেয়ার যেটা আমরা বলে থাকি, লাল লেয়ারের জাত একটি। আর এখানে বয়স, এই মুরগিটার বয়স কত চলতেছে? এই মুরগিটার বয়স চলছে আপনাদের ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে। ও, আচ্ছা, তাহলে এখানে মুরগিটার আমরা যদি সপ্তাহ হিসাব করি তাহলে এটা ৮ থেকে ৯ সপ্তাহের মধ্যেই আছে আর কি। আর এখানে ভ্যাকসিন যেটা আছে রানীক্ষেত এবং গাম্বুরু, এই ভ্যাকসিনগুলো যেহেতু মূলত ডাবল করে করা হয়, তো সেক্ষেত্রে এই বিষয়টা আমরা এনার কাছে জেনে নেই যে তারা এখানে ভ্যাকসিনটা সঠিকভাবে প্রয়োগ করছে কিনা। আসলে এখানে যে মুরগিগুলো আছে এখানে ভ্যাকসিনগুলো কি আপনারা সম্পূর্ণ করেছেন? হ্যাঁ, সম্পূর্ণ করা শেষ হয়নি, এখনও আরও বাকি আছে। কিন্তু প্রথমত আমরা রানীক্ষেত দিচ্ছি, তারপরে গাম্বরো দিচ্ছি, এরপরে আবার একটা হচ্ছে তোমার বার্ড ফ্লু, এরপরে আপনাদের হচ্ছে কলেরা। এই ধরনের মানে এই বয়সের মধ্যে যে ভ্যাকসিনগুলো প্রয়োজন আমরা পর্যায়ক্রমে আস্তে করে সাপ্তাহিকভাবে আমরা এদের দিতেছি। আচ্ছা, আচ্ছা, আমি যে বিষয়টা ওনার কাছে বুঝতে পারলাম এখানে যেহেতু মানে আমরা জিরো বাচ্চাটা যেহেতু এখানে নিয়ে আসা হয়েছিল, তো সেক্ষেত্রে এখানে জিরো বাচ্চার থেকে শুরু করে অর্থাৎ ৫ দিন বয়স থেকে শুরু করে এই মুরগিগুলোকে কিন্তু হচ্ছে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়েছে। রানীক্ষেত এবং গাম্বুরু এই ভ্যাকসিনগুলো হচ্ছে ডাবল করে করতে হয়। এরপর রয়েছে কলেরা রয়েছে, আপনার পক্স রয়েছে, এরপর বার্ড ফ্লুর যে ভ্যাকসিনগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে কমপ্লিট করা হয়েছে। আর ঠোঁট ছাকা কি এখানে দিয়েছেন মুরগিগুলোকে? হ্যাঁ, প্রথম আমরা ঠোঁট ছেঁকা দিয়েছি। এটা কত দিনে দিয়েছেন? এটা ঠোঁট ছেঁকা দিচ্ছি ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে আমরা ঠোঁট ছেঁকা দিচ্ছি। ও, আচ্ছা, এখানে কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু ঠোঁট ছাকারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা ৩০ থেকে ৩৫ দিন বা ৪০ দিন এর মধ্যে কিন্তু হচ্ছে ঠোঁট ছাকার যে কাজটা আছে এই ঠোঁট ছাকার কাজটা কমপ্লিট করা হয়। আর এরপর যে কাজটা করা হবে ঠোঁট কাটার বিষয়টা, এটা ঠোঁট কাটা এটা কতদিন পরে হয়? আমরা মূলত ঠোঁট কাটি ধরেন তোমার 65 থেকে ৭০ দিনের মধ্যে আমরা ঠোঁট কেটে দিই, অথবা যদি বেশি সময় যায় তার মধ্যে ৭৫ থেকে ৮০ দিন ৮০ এর দিন, মধ্যেই হ্যাঁ। আমরা ঠোঁট কেটে জি, দিই। জি, আমরা কিন্তু এটা আসলে নরমালি জানি যারা হচ্ছে এখানে আমাদের কাজ করে এই শেডটার মধ্যে, ওনারা কিন্তু আসলে সবকিছু শিডিউল মোতাবেকই হচ্ছে কাজ করে। কারণ ওনারা আমাদের বলে যে মুরগির বয়সটা কত, ওনাদের কাছে কিন্তু হচ্ছে হিসাবটা থাকে, ওনারা আমাদেরকে বলে, আমরা সেই হিসাবে হচ্ছে ডাক্তার পাঠিয়ে দিই, সেই হিসাবে ডাক্তার এসে কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু নেয়। আর এখানে আমাদের যে মুরগিগুলো দেখতেছেন এটা কিন্তু শুধুমাত্র আমরা পুলে টাকার যে সেল করি এটা কিন্তু না, আমরা হচ্ছে এই মুরগিগুলো আমাদের ডিমের প্রজেক্টের জন্য হচ্ছে তুলে থাকি। আর এই ডিমের প্রজেক্টের আগে যদি কেউ হচ্ছে আগ্রহ নিয়ে যদি আমাদের কাছে হচ্ছে মুরগিগুলো চায়, আমরা কিন্তু তাদের কাছে কিন্তু সর্বনিম্ন হচ্ছে ৩০ পিস থেকে শুরু করে ৫,০০০ ১০,০০০ পর্যন্ত কিন্তু আমরা সেল দিয়ে থাকি। তো যারা হচ্ছে ভাবছেন যে বড় পরিসরে ছোট পরিসরে লেয়ার মুরগির প্রজেক্ট করবেন বা খামার করবেন, আপনারা হচ্ছে সরাসরি আমাদের খামারে আসতে পারেন এবং আসার পর এই মুরগিগুলো ভালোভাবে দেখতে পারেন। কারণ যখন একটি মুরগি আপনি নেড়ে চেড়ে দেখবেন তখন কিন্তু এই মুরগিগুলোর সুস্থ আছে কিনা এটা কিন্তু আপনি অটোমেটিক বুঝতে পারবেন। তো এখানে আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে খাদ্য এবং সেই সাথে বর্তমানে এখানে যেহেতু ৪৫ থেকে ৪০ দিন চলতেছে রানিং, এর মধ্যে তারা কোনো প্রকার ওষুধ পানির সাথে খাওয়াচ্ছে কিনা এই বিষয়টা জানবো। আচ্ছা, এখানে যে মুরগিগুলো আছে আপনারা যে পানি দেন, যে ৩ বেলা যে পানিগুলো দেন, এই পানির সাথে কি কোনো ওষুধ দেন? হ্যাঁ, পানি সেটা আমরা দেখি মূলত মুরগির কোনো যদি সমস্যা হয়ে থাকে তাইলে দেখি যে কাজী কোম্পানিতে এসে আমরা যোগাযোগ করি, ওরা আমাদেরকে ভ্যাকসিন দেয় যে এইটা এই সময় এই নিয়মে ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে। আবার খাদ্য
যে খাদ্য কত সময় থেকে কোন খাদ্য ব্যবহার করব, তারাও আমাদেরকে সঠিকভাবে মানে ডিরেকশন দেয় তারা। তারা রিয়েকশন দেয় যে সঠিকভাবে যে এই এত থেকে এই প্রথম সপ্তাহ থেকে বা পঞ্চম সপ্তাহ পর্যন্ত এই খাদ্য চালাইতে হবে, পঞ্চম সপ্তাহ থেকে আবার সপ্তাহ বা ষষ্ঠ সপ্তাহে এই খাদ্য চালাইতে হবে। এই নিয়ম অনুযায়ী আমরা খাদ্যগুলা খাওয়াচ্ছি। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে মূলত এই বাচ্চার যখন আমরা জিরো বাচ্চা নিয়ে আসি, জিরো বাচ্চাকে কিন্তু হচ্ছে একটা ফিড খাওয়াতে হয় বা একটা খাদ্য খাওয়াতে হয়, এবং এই বাচ্চাটা যখন হচ্ছে আমাদের বুডিং স্টেপ থেকে যখন আমরা পুলিট স্টেপে নিয়ে আসি তখন কিন্তু এখানে আরেকটা খাদ্য খাওয়াতে হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু খাদ্যরও কিন্তু হচ্ছে তফাৎটা দেখা যায়। তো এই বিষয়টা কিন্তু ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম। ওনারা হচ্ছে আমাদের ইনফর্ম করে, আমরা কিন্তু হচ্ছে সরাসরি কোম্পানিকে হচ্ছে ইনফর্ম করে দেই। তো ওনারাই কিন্তু হচ্ছে আমাদের সরাসরি ডিরেকশন দেয় যে এই সময়টার মধ্যে এই কাজটা করতে হবে। আর এই বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আমরা যারা হচ্ছে যাদের কাছে হচ্ছে বাচ্চা নেই, যারা হচ্ছে ডিলার আছে, ওরা কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু সুন্দরভাবে একটা চার্ট দিয়ে দিবে। ওই চার্ট মোতাবেক কিন্তু হচ্ছে আমাদের কাজ করতে হয়। আর এখানে খাদ্যর যে বিষয়গুলো রয়েছে এগুলো তো হচ্ছে আপনারা কোম্পানির খাদ্যই তো এখানে আমরা খাই, এখানে তাই না? আমরা কোনো হাতের বানা খাদ্য খাওয়াই না, কোম্পানি যে নিয়মে খাদ্য দেয় আমরা সেই নিয়মে খাদ্য খাওয়াই। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে যে খাদ্যর যে বিষয়টা রয়েছে এটা অনেকেই আমাদের ভিডিওর কমেন্টে বলেন যে আমরা যে খাদ্যগুলো আসলে খাই এটা আমরা হাতে তৈরি করি কিনা। না, এরকম আমরা আসলে কাজ করি না, কারণ যেহেতু এখানে আমরা আমাদের ডিমের প্রজেক্টের জন্য মুরগিগুলো হচ্ছে তৈরি করি, তো সেক্ষেত্রে আমরা এখানে সবসময় বেস্ট কোয়ালিটিটা দেওয়ার হচ্ছে চেষ্টা করি, এবং বাচ্চার যে মানে কোয়ালিফিকেশন যেটা রয়েছে এটা হচ্ছে এ গ্রেড বাচ্চাটা আমরা সবসময় আমাদের সেটা তোলার চেষ্টা করি। আর যারা হচ্ছে আমাদের থেকে অলরেডি হচ্ছে বাচ্চা নিয়েছেন বা যারা হচ্ছে পুলেট নিয়েছেন, আপনারা এই বিষয়টা ভালোভাবে মানে জানেন এবং ভালোভাবে দেখছেন, এবং যারা আমাদের লোকেশনে এসে আমাদের খামারগুলো ভিজিট করেছেন, আপনারা হয়তো বা মুরগি যারা নিয়েছেন তারাই বুঝতে পারবেন বা তারাই হচ্ছে ভালোভাবে জানবেন যে আমাদের যে মুরগিগুলোর কোয়ালিটি এটা আসলে অন্য জায়গার থেকে সব থেকে হাই কোয়ালিটি এবং সব থেকে ভালো কোয়ালিটি আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। তো যারা হচ্ছে মূলত আমাদের থেকে রেডি পুলেট সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন। এবং আমাদের যে লোকেশনটা রয়েছে এটা হচ্ছে রংপুর বিভাগ, নীলফামারী জেলা, এবং থানাটা হচ্ছে ডিমলা। এখানে এসে আপনারা হচ্ছে মুরগিগুলো দেখে শুনে, আমাদের শুধুমাত্র একটা সেট না, আমাদের হচ্ছে এরকম একাধিক সেট রয়েছে, যেখানে হচ্ছে আমাদের এই ব্যাচটার মধ্যে মুরগি রয়েছে 30 থেকে 40 হাজারের মতো। তো সেখান থেকে আপনি চাইলে যে কোনো সেট থেকে হচ্ছে আপনি মুরগি নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই প্রতিবেদনটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।